পেঁপে প্লাস্টিক চাটনি অনুষ্ঠান বাড়ির স্বাদে। দেখো, দেখতে যেমন লোভনীয়, খেতে অসাধারণ হয়। পেঁপেটাও সারা বছর পাওয়া যায় আর লেবুটাও সারা বছর পাওয়া যায়। যখন তখন বানিয়ে নিতে পারো। তার জন্য 500 গ্রাম পেঁপে এরকমভাবে কুড়ে নিয়েছি। কড়াইতে অল্প সাদা তেল, অল্প মৌরি, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কোড়ানো পেঁপেটা দিয়ে দিলাম। দিয়ে অল্প একটু লবণ দিলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্য, আর জল দিয়ে ঢেকে সিদ্ধ করে নিলাম। এই সিদ্ধ হয়ে গেলে জলটাও টেনে আসবে, পেঁপেটা সিদ্ধ হয়ে যাবে। মতো অবস্থায় 2টো এলাচ দিলাম মুখ ফাটিয়ে। পুরো জলটা টেনে নিয়েছে। সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি 500 গ্রাম পেঁপেতে 300 গ্রাম চিনি দিলাম। পেঁপের কোনো নির্দিষ্ট স্বাদ নেই, ওই জন্য এটা চিনিটা বেশি দিয়ে একটা আঠালো ভাব আনার জন্য চিনিটা বেশি দেব। দিয়ে চিনিটা থেকে জল ছাড়ছে। এই জলটা যখন টেনে নিয়ে আঠালো আঠালো ভাব আসবে, তখন এইদিকে 5টা থেকে 6টা পাতিলেবুর রস চেপে নিলাম। এবার চিনিটা বেশ আঠালো ভাব এসে গেছে। এবার দেব অল্প আদা কুড়ে, আর দেব ভেজানো কিশমিশ আর কাজু বাদাম। এই আদাটা দিলে দারুণ একটা সেন্ট আসে। সব কিছু সুন্দরভাবে মিশিয়ে নিয়ে সব শেষে দেব পাতিলেবুর রস। রসটা দিয়ে একটু মিশিয়ে নিয়েই রেডি। বেশিক্ষণ রস দেওয়ার পরে আর জাল দেওয়া যাবে না, রান্না করা যাবে না। জাল দিলে বা রান্না করলে লেবুটা তেতো হয়ে যায়, ওই জন্য রসটা দিয়ে সুন্দর করে মিশিয়ে নিলেই রেডি দারুণ স্বাদের পেঁপের প্লাস্টিক চাটনি। বন্ধুরা, তোমরা এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখো। কেউ খেলে বুঝতেই পারবে না তুমি না বললে যে এটা পেঁপের চাটনি। অসাধারণ হয়। এই লেবুর সেন্টটা আর আদার এই সেন্টটা মিশিয়ে গিয়ে এক দুর্দান্ত টেস্ট হয়। এইভাবে তোমরা বাড়িতে যখন তখন সারা বছর বানিয়ে খেতে পারো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।